আশা করি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ঠিক আছে, তোমাদের আমি একটা প্রোগ্রাম দেখাই। এখানে যে প্রোগ্রামটা ওয়াইল লুপের যে একটা প্রোগ্রাম দেখতেছো, ঠিক আছে, তুমি এখানে দেখো উত্তর দেওয়া আছে আইসিটি লেখাটি কতবার প্রিন্ট হবে। এখানে উত্তর দেওয়া আছে কি তাহলে 2বার বলছে, কিন্তু আসলে এখানে উত্তরটা কিন্তু ভুল দেওয়া আছে, হবে 3বার, দিছে 2বার। এই যে এগুলা যদি তোমরা এভাবে দেখে যাও, আসলে প্রোগ্রাম যদি না বুঝো তাহলে তুমি এইগুলো দেখে তুমি এখানে উত্তর দেখে আর নিজেকে জাস্টিফাই করতে পারবা না। আগে প্রোগ্রাম শিখতে হবে, এখানে আগে বুঝো, জিনিসটা বুঝো। তোমাদেরকে আমি যদি এখানে দেখাই, হ্যাঁ, এটা আগে বুঝতে হবে। ঠিক আছে, আসলে এমটা শুরু হয়েছে 2 থেকে। কিভাবে 2 থেকে? আমরা যদি 5কে 3 দিয়ে ভাগ করি, 5কে 3 দিয়ে ভাগ করলে একবার যায়, মানে 3 গেল, ভাগশেষ 2 থাকে। আমাদের ভাগশেষ 2 থাকে, এই 2 থেকে শুরু হবে। তাহলে 2 থেকে যদি শুরু হয়, এখানে কন্ডিশনটা তোমরা লক্ষ্য করো, কন্ডিশন পর্যন্ত কি 5 পর্যন্ত, মানে 5-এর আগ পর্যন্ত যাবে, অর্থাৎ 5 প্রিন্ট হবে না, 5 পর্যন্ত গেলে প্রিন্ট হবে না। যদি ইকুয়াল থাকতো তাহলে 5 প্রিন্ট হইতো, তাহলে 2 এর জন্য প্রিন্ট হবে, 3 এর জন্য প্রিন্ট হবে, 4 এর জন্য প্রিন্ট হবে, কিন্তু 5 এর জন্য প্রিন্ট হবে না। তাহলে আমাদের আইসিটি প্রিন্ট হইতেছে 1বার, 2বার, 3বার। সো উত্তরটা হবে কিন্তু 3বার। সো তোমরা যদি বিশ্বাস না করো, আমি তোমাদের প্রোগ্রামটা রান করে দেখাতে চাই। একবার আমি তোমাদের রান করে দেখাতে চাই। হুবহু প্রোগ্রামটি এখানে উঠালাম। ঠিক আছে, এখানে তোমরা আগে জিনিসটা বুঝো। আমি যেটা বলেছিলাম, এখানে 2 দিলেও কি আর না দিলে কি সেম, কারণ আমাদের ভাগশেষ এখানে কাউন্ট হবে। তো আমরা তোমাদের যদি আউটপুট দেখাই, চলো আউটপুট, এই দেখো আইসিটি আসছে। আউটপুট কি আসছে? আইসিটি কয়বার আসছে? 3বার আসছে। আসলে এখানে 3বার আসছে। আর এটা আসলে যদি আমি এখানে 2 দিয়ে দেখাই, তোমাদেরকে যদি 2 দিয়ে দেখাই, সেম, মানে 3বারই আসবে। দেখো 3বার আসছে। এখন তোমরা যদি এইখানে যদি ইকুয়াল থাকে তাহলে 4বার আসবে। এখানে যদি আজান দিয়ে দিছে, আমরা ভিডিওটা এখানে শেষ। আসলে এখানে ইকুয়াল দিয়ে কন্ডিশন চলবে, 4বার আসছে, দেখতে পারছো? এখানে কয়বার আসছে? ইকুয়াল দিলে কয়বার আসবে? 4বার আসবে।